জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ বলছে ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলছেন প্রথমে হাসরের মাঠে লাঞ্ছিত করে বেইজ্জতি করে পুরা হাসরবাসীকে শোনানো হবে এই নাফরমান এই পাপে পাপী। এরপরে মাদহুর ধাক্কা দিতে দিতে লাথি দিতে দিতে বেইজ্জতি করতে করতে এরপরে জাহান্নামে মারবে। কোনো নাফরমান কোনো পাপী ভদ্রচিতভাবে পায়ে হাইটা ঠান্ডা মাথায় জাহান্নামও যাইতে পারবে না, জাহান্নামে। বরং মাদহুর অর্থ হলো ধাক্কা দিতে দিতে, হয় হাতে হোক হয় পায়ে হোক। খুজুহু ফাগুল্লুহ, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন ফেরেশতাদেরকে, আমার নাফরমান বান্দাদেরকে ধরো, ধর তারে ধর। ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, টাইট করে বান্ধিবি। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবি। মার লাথি আনতে কি ফুটবলের মতো লাথি দিবি, এক লাথির লগে যাতে নাফরমান জাহান্নামে গিয়া পড়ে। জাহান্নামে যখন ফেলবে আবার আল্লাহ আবার বলবে জাহান্নামের ফেরেশতাদেরকে যে সে জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানের গলায় বা হাতে 70 হাত লম্বা আগুনের শিকল বাইধা কুত্তা যেমনে ঘুরায় পুরা জাহান্নামে এই বেঈমানকে কুকুরের মতো ফাসলুকুহু, তারে ঘুরাইয়া পুরা জাহান্নামবাসীরে বলে দে ওর পাপটা কি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকু, ওরে কুত্তার মতো গলায় শিকল লাগায়া ঘুরা, পুরা জাহান্নাম ঘুরাবে। ওর পাপটা কি বলবি? দোস্ত খামখেয়ালি মনে করেন না, ওই মালিক রহমান, ওই মালিক রাহিম, তিনি গফফার, তিনি গফুর, এগুলো যেই আল্লাহর নাম, ওনার কিন্তু আরো কিছু নাম আছে, ওনার আরো কিছু নাম আছে। যিনি রহমান রাহিম, যিনি গফফার, যিনি গফুর, তিনি কিন্তু জব্বার, তিনি কাহার, তিনি আজিজ, তিনি যুনতিকাম, তিনি শাদীদুল ইকাব, তিনি সারিউল হিসাব, তিনি প্রচন্ড প্রতাপান্বিত, তিনি প্রচন্ড শক্তিধর, তিনি মহা শক্তিশালী, তিনি যুনতিকাম। আল্লাহ বলছে আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। বান্দা আমার একটা নিয়ামতের একটা সেকেন্ডের হিসাব আমি নেব, আমার একটা নিঃশ্বাসের হিসাব নেব। কয় বেলা ভাত খাওয়াইছি আর ঘুম পাড়াইছি আর দুনিয়া রং তামসার ফুর্তি করতে দিছি, তুমি মনে করছো আমি তোমারে ছেড়ে দিছি না? বেটা নাফরমান, দুনিয়া তো আমি জন্তু জানোয়ারও ভোগ করতে দিছি নাফরমান, দুনিয়া তো আমি মুশরিককেও ভোগ করতে দিছি বেটা, দুনিয়া তো আমি নাস্তিক মুরতাদকেও ভোগ করতে দিছি। দুনিয়া একটু বিল্ডিং আর একটু বাড়ি, একটু ক্ষমতা, দুনিয়ার একটু আহামরি আয়োজন, সামান্য একটু সুন্দর ব্যবস্থাপনা পাইয়া তুমি মনে করছো আমি তোমার আর কিছুই বলবো না। তুমি বিড়ি খাইবা, মদ খাইবা, নেশা করবা, তুমি সুদে টাকা নিবা, তুমি কিস্তি উড়াইবা, তোমার বেডি বাজারে বাজারে বেপর্দা ঘুরবে, তোমার ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, তোমার মাইয়া পরের ফোলার লগে সারা রাত কথা বলবে, তোমার সন্তান কেউ কোনোদিন খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না, তোমার ঘরের কেউ, তোমার ঘরে প্রতিদিন আরামসে রঙিন টেলিভিশন চলবে, নর্তকী নাচবে আর গাইবে, টেলিভিশনের অশ্লীল ছবি চলবে, আর তোমার ফ্যামিলি মজা করে করে নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখবে। মনে করছে এখানেই শেষ? হ্যাঁ, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন আমার কিছু বান্দাকে আমি সামান্য একটু দুনিয়া দিছিলাম, একটু সম্পদ, একটু সন্তানাদি, এটা দেওনেতে কথায় কথায় মনে মনে ভাবতেছে আল্লাহ মনে আমার উপরে খুব খুশি, বলে এভাবে বাত্তরকারি দিতেছে গা। আমি দে আল্লাহর রহমতে 4 তলা শেষ করেন 5 তলার ফিলার ওড়ে। ঘটনাটা কি? আল্লাহ মনে বেশি খুশি আমার উপরে, না জেন দিয়ে আদ দিয়ে হেন দিয়ে জমি কিনি, বুঝেন নাই? আল্লাহ বলতেছেন ও ভাবতেছে আমি তার প্রতি বড় কল্যাণ। অসংখ্য নাফরমান, সুদখোর, কিস্তিখোর, হারামখোর মানুষের ফিকির এটা। মানুষের কাছে গর্ব করে বলে আমনগো দোয়ায়
আল্লাহর দয়ায় 10 জনের দোয়ায় আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, বাইতে একটা বিল্ডিং করছি হুজুর, 4টা করে রুম, প্রত্যেক তালায় প্রত্যেক ইউনিটে 2টা করে বাথরুম। আল্লাহর রহমতে সবারই নিয়া জি ফুট নাতি নাতনি নিয়া টাইলসে পেশাব করে। কত বড় সৌভাগ্য, নিয়ামত, আল্লাহর দান। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, উনি এখন টাইলসে মতে। কত বড় সৌভাগ্য। খালাস খুশি। চা দোকানে গপ মারে যে চেহারার যে বাপসাপ, মনে হয় যেন আল্লাহ তারে সব দিয়া দিছে, আল্লাহ তারে খুশি না বাপ। খোদার কসম আল্লাহ বলছে বাল্লা ইয়াশউরুন, এই বান্দা আমি যদি কাউকে দুনিয়া 1000 বারও দেই, 1,00,000 বারও যদি গোটা দুনিয়াও দেই, এটা আমার সন্তুষ্টি বুঝায় না, আমার সন্তুষ্টির প্রমাণ করে না। এটা আমার দুনিয়া বুঝায় না, আমার সন্তুষ্টি বুঝায় না। আমি পছন্দ করলে দুনিয়া দেই না, আমি ভালোবাসলে দুনিয়া দেই না, আমি সন্তুষ্ট কারো উপরে হয়ে গেলে আমি তারে দুনিয়া দেই না, বরং আমার সন্তুষ্টি যার উপরে আমি হই তাকে আমি জান্নাত দেই, তাকে আমি জান্নাত। যদি সন্তুষ্টি হলে আমি দুনিয়াই দিতাম, তাহলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট। আমার কলিজার টুকরা, আমার ভালোবাসার সবচেয়ে প্রিয়জন, আমার গোটা কায়নাতের সবচেয়ে মহব্বতের মানুষ হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দুনিয়া আমি তাকেই দিতাম, তাইলে তিনি আর পেটে পাথর বাঁধতে হইতো না, তিনি আর পেটে পাথর বাঁধার দরকার ছিল না। দুনিয়া আমি তাকে পুরাটা স্বর্ণ বানাইয়া দিতে পারতাম। পারতো না? কথা বলেন না কেন? পারতো না? দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, গুনার উপরে থেকে কেউ যদি দুনিয়া ভোগ করে, খোদার কসম এটা মালিকের সন্তুষ্টি নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি বুঝায় না। যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো তো আল্লাহ তাআলা তো কাফের মুশরিক বেঈমানদেরকে আমাদের চাইতে দুনিয়া প্রতিদিন বেশি দিয়ে রাখছে। বেশি না? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ বলেন, হে আমার মোমেন ইমানদার বান্দা, মিথ্যাবাদী, বেঈমান, নাফরমান, হারামখোর, সুদখোর, অবৈধ উপার্জনকারী, মুশরিক, মুনাফিক, আল্লাহদ্রোহীদেরকে অল্প কয়েকদিনের জন্য দুনিয়াটা একটু ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওরে একটু দাও, ও 60টা বছর খাবে, 50 বছর খাবে, ওরে 70টা বছর খাইতে দাও। তবে বান্দা তুমি ঘাবড়াইও না, চোখটা বন্ধ হইলে মোমেন আমি এই নাফরমানকে কবর থেকে নিয়ে আর অনন্তকাল হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, জাহান্নাম আর কোনো দিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব না। ছেড়ে দাও দুনিয়া, ওরে ছেড়ে দাও। এজন্য দুনিয়া পাইলে আল্লাহ সন্তুষ্টি বুঝায় না। তাই কাফের মুশরিকদেরকে আল্লাহ দুনিয়া বেশি দিছে। আমাদের দেশের 4 তলা 6 তলা বিল্ডিং হইলে মানুষে বড় লোক কয়। ইউরোপ আমেরিকায় 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও পালে না। ওইখানে শুকর পালে, যে ফার্মে শুকরের যেটা ফার্ম, এটাও সেন্ট্রাল এসি, পুরাটা এসি। আমাকে দেশে এক রুমে এসি লাগাইলে ভাববে কইতে এটিয়া দেখছুনি কত বড় বড় লোক, অথচ এটার দাম 60-65 হাজার টাকা। এত বড় লোকের কি আছে? এসি একটার দাম 60-65 হাজার টাকা, এটা আহামরি কিচ্ছু না, কিছুই না এটা। তাইলে আমার পরিচিত একজন অস্ট্রেলিয়া থাকে ভাই, আমি হরে জিগাইলাম আপনি কি করেন অস্ট্রেলিয়া? কয় হেলিকপ্টার দিয়ে সার দেয়। হেলিকপ্টার দিয়া কি দেয়? সার দেয়। সার মানে প্রজেক্ট কোম্পানির হাজার হাজার একর মিয়া, এত লম্বা সবজির প্রজেক্টে এমনে সার দেওয়ার সিস্টেম নাই। হেলিকপ্টার দিয়া কি দেয়? সার দেয়। তো তাইলে আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই যে ফেব্রুয়ারির পরে, নির্বাচনের পর, ঠিক না? দেশ যখন উন্নয়ন হইয়া সবাই চাঁদের দেশে চলে যাবে, সবাই মঙ্গল গ্রহে দুয়ার করব, তখন কি হেলিকপ্টার দিয়ে সার দিব? তাহলে দুনিয়া আমাদের হবে না বাপ, দুনিয়া আমাদের বেঈমানের সমপরিমাণ হবে না, দুনিয়ার হিসাব করলে হবে না। আমাদের জন্য আখিরাত, আমাদের জন্য জান্নাত। অতএব এই সংক্ষিপ্ত কথাটা হলো এখানে আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনের বিপরীতে লাহওয়াল হাদিস, অবান্তর কথা,
অপ্রয়োজনীয় কথা, গুনাহে ভরা কথা যারা সংগ্রহ করে নিজের জীবনে ব্যবস্থা, আল্লাহ বলছে তাদের জন্য বড় কঠিন আযাব। এখন এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গুনাহে ভরা কথা বলতে কি বুঝায়, এ কথার প্রথম তাফসির লাহওয়াল হাদিস বলতে প্রথম কি বুঝায়, সমস্ত তাফসিরের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে উনি কসম করে, আল্লাহর কসম করে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল গিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী বলছে, ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, ওই আল্লাহর কসম করে আমি বলতেছি, লাহওয়াল হাদিস, অপ্রাসঙ্গিক, অবান্তর, অসার, অপ্রয়োজনীয় কথার এক নাম্বার হলো গান বাদ্য। গান বাদ্য। এই জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে আছে, এক মুশরিক কাফের নজর ইবনে হারিস ইরান থেকে একজন দাসী কিনে আনছিল, যে দাসী গান গাইতে জানতো, নাচতে জানতো, বাদ্যযন্ত্রের তালে তালে পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে বলতো। আর সে লোকদেরকে ডাকতো যে মুহাম্মদের কোরআন না শুনে আমার দাসীর গান শুনো, এর চাইতে বেশি মজা পাইবা, কারণ গানও শুনবা, নর্তকীও দেখবা, বেহায়া মহিলাও দেখবা, সব মজা একলগে পাইবা। নাউজুবিল্লাহ। আল্লাহ এই নাফরমানের এই আচরণের জবাবে এই আয়াতটা নাজিল করছিল। আল্লাহ বলছে, বন্ধু আমি তাদেরকে কঠিন আযাব দেব। এই জন্য তাফসিরের মধ্যে লিখছে যে গান বাদ্য, নৃত্য, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যেখানেই হয় সেটা অকাট্যভাবে উলামায়ে কেরাম, উম্মতের 1450 বছরের ইজমা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যেখানেই বাদ্য টুং 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 করে, যেখানে এটা ভক্তিমূলক হোক আর যে মূলকে হোক, হারাম। এটা বাদ্য বাজলেই এটা এবারে যে কোনো কথাই হোক, ওই কথা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস আছে, নবীজি বলছে, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান, আল্লাহ আমাকে রহমত হিসাবে পাঠিয়েছেন, ওয়া আমারানি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আর আল্লাহ আমাকে গান এবং বাদ্য একদম বিনাশ করে দিতে, ধ্বংস করে দিতে পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজি বলছে, বুইস্তু বিকাসরিল মাজামির ওয়াত তাবল, তবলা, ঢোল, বেহালা, সারেঙ্গি, হারমোনিয়াম, বাদ্য, গান, নর্তকীর নাচ, ঘুঙ্গুরের, নুপুরের ঝংকার যেখানেই আসে, আল্লাহর নবী বলছেন আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এগুলো ভেঙে দিতে। অতএব আজকে আমি এই কথাটাই বললাম। আজকে কিশোর ভাই, নওজোয়ান মুসলমানের সন্তান দিবা নিশি মোবাইলে কি দেখো বাপ, হয় গান শোনো, নয় নারী দেখো, নয় নারীর নাচ দেখো, নয় হারাম ছবি দেখো। এমন একটা সুন্দর জীবন আমার প্রিয় সন্তানরা নষ্ট করে দিচ্ছে। ইমামে আজম আবু হানিফা, আমার কাছে আরবি কিতাব আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাদ্দুদু বিহা কুফরুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া কুফরি। কি কুফরি? কুফরি। আহ আহ এমন তাল মারে না, এমন ডোলে, লরে, টেবিলে বাড়ি দেয়, পায়ে এবার তাল উঠায়, এ সব কিছু তাল উঠাইলা ইমান হারাইলা। গান শুনে মজা মারলা, ইমান হারাই ফেললা। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে, সেখানে গান আসতে পারে না। যে কলিজার ভিতরে গানের আগ্রহ আছে, ওই দিলে আল্লাহর কোরআন আসতে পারে না। লা ইয়াজতামিউল কোরআন ওয়াল গিনা ফি কলবিন ওয়াহিদ, ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা। এক দিলে, একসাথে, একই অন্তরে গান এবং কোরআন একসাথে হতে পারে না, হয় কোরআন নয় গান। কোরআন বাড়লে গান চলে যাবে, গান বাড়লে কোরআন চলে যাবে, কোরআন চলে যাবে।
ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান শুনতে শুনতে ধীরে ধীরে অন্তরের মধ্যে ইমানের নূর চলে গিয়ে মুনাফিকের বীজ তৈরি হয়, মুনাফিক হয়ে যায় লোকটা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আফা মিন হাদাল হাদিসে তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ ধমক দিছে, হে নাফরমান, আমার বন্ধু যখন আল্লাহর কোরআন পড়ে তোমরা হাসি ঠাট্টা করো, মজাক করো, মজাক করো। ওয়া আনতুম সামিদুন, আর গানে পড়ে থাকো, মুগনুন, গানে পড়ে থাকো, তোমরা একটু কাঁদো না। ঠিক আছে বান্দা, আমিও দেখব, আমি আল্লাহও দেখব, আমি আল্লাহও দেখব। আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি উম্মতি। আজকের নওজোয়ান তোমাদেরকে বলি দোস্ত, নবীজি বলছে খোদার কসম, লা ইয়াকুনু ফি উম্মতি, তিরমিজির হাদিস, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় তিনটা ভয়ঙ্কর আযাব আসবে। এক, খাসফুন, মাটি ধসিয়ে দেওয়া হবে। দুই, কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। তিন, মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা এটা কখন হবে গো নবী? আল্লাহর নবী বললেন, ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়াস্তাহাল্লাতিল খামরা। যখন গায়িকা বেড়ে যাবে, যখন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর মদ, নেশা, গাঁজা, ফেন্সিডিল, এই সমস্ত হারাম নেশাকর দ্রব্য মানুষ হালাল মতো, হালাল পানি যেমনে খায় এরকম হালালের মতো মনে করে খাইতে থাকে। রাসূল বলছে, তখন জমিন ধসে যাবে, পাথরের বৃষ্টি বর্ষিত হবে, অসংখ্য নাফরমান বান্দার চেহারা বিকৃত হয়ে যাবে। গুনাহ চেহারা নষ্ট করে দেয়। অগণিত যুবক, 16 বছর 18 বছর মাত্র বয়স, প্রতিনিয়ত ইনসাফের দৃষ্টিতে, হে অভিভাবকরা, আপনারা আপনাদের ছেলেদের দিকে, ক্লাস 8-এ পড়ে, এসএসসি পড়ে, মাত্র 18 বছর 16 বছর, এত কম বয়সী ছেলের সাফা এত ভিতরে ঢুকে যাওয়ার কথা না। কড়িমড়ি ভাঙ্গা গেছে অর্ধেক ছেলের। কেন বাপ? চেহারা সুরত কালো, অন্ধকার, কোনো প্রফুল্লতা বলতে নাই চেহারার মধ্যে। আদুস নুদুস, এত কম বয়সে তো আরেকটু হৃষ্টপুষ্ট, আরেকটু সতেজ চেহারা থাকার কথা। খোদার কসম, রাত ভোর মোবাইলের গুনাহ, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, রাত নাই দিন নাই, চুল, চেহারা, লেবাস, পোশাক, একাকী প্রকাশ্যে বন্ধুদের আড্ডায় হাঁটতে চলতে, উঠতে বসতে। লক্ষ লক্ষ মুসলিম যুবক আজকে জানে না কে তার আল্লাহ, কে তার নবী, কি তার ধর্ম, কি তার কোরআন, কে তার বাবা মা, কিচ্ছু জানে না। সে নিজের মতো হাসে, নিজের মতো কাঁদে, নিজের মতো চুল চেহারা, নিজের মতো আখলাক। হায় যুবক, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোকে কেউ বানায় নাই বাপ, তোর কোনো নবী নাই। তুমি শোনো নাই তোমার সেই নবীর কথা যিনি 23 বছর তোমার জন্য কাঁদছেন, ফজরের আজান পর্যন্ত কাঁদছেন, রাত্র গভীরে দাঁড়াইছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীর স্ত্রী বলছে, দুইটা পা প্রায় প্রতি রাত্রে আমি দেখতাম কাঁদতে কাঁদতে উম্মতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন নবী, আর আমি